কটা দিনের জন্য গিয়েছিলাম বাপের বাড়ি, মানে কটা দিন থাকার জন্য, বেশি না, 4-5 দিনের জন্য। ওখানে গিয়ে আমার ছোটো ছেলে একটা কাণ্ড করে বসেছে। মানে এরকম যে কিছু একটা হবে সেটা একদম আমাদের সবারই ভাবার বাইরেই ছিল। তো কি সেটাও বলবো। আর আমি এই ভিডিওতে 3 দিনের ভিডিও একসাথে দিচ্ছি, কারণ আমাদের এখানে যেহেতু মানে নেটের খুব প্রবলেম হয়, তো ওই জন্য বাপের বাড়ি গিয়ে আমি মানে ভিডিও খুব একটা করতেই পারি না। তো ওই জন্য মানে কিছুদিন ভিডিও করাই হয়নি। আর এইটা ভাবছিলাম করব না, একবারে বাড়িতে এসে মানে শ্বশুরবাড়িতে এসে তারপরে ভিডিও করব, কিন্তু এটা মানে করাটা বাধ্য হলো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই মানে সেটা যেটা আমার ছেলে করে বসেছে কাণ্ডটা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো সবটাই বলবো। তার আগে শুভ সকাল, কারণ আমি যেহেতু সকালবেলায় ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম ওই জন্য। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি খুব একটা ভালো নেই। আর সেটার কারণও এখনই জানতেই পারবা। আর এদিকে দেখো মা, আমি আর আমার এই ছোটো ছেলে, আমরা সবাই এখন হাসপাতালে এসে বসে আছি, নার্সিংহোম গুয়াহাটিতে। তো এই যে বললাম ছোটো ছেলে কাণ্ড করে বসেছিল, তো ও মানে খেলতে খেলতে পড়ে গেছিলো, পড়ে যাওয়াতে হাতে চোট পেয়েছিল, ডান হাতে। তো ডান হাতে যে কোনাটা আছে ওটাতে চোট পেয়েছিল। তো ভাবতে পারিনি যে বড় কিছু হবে, ভেবেছিলাম সামান্য কিছুই হবে, ডাক্তারের কাছে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো এখানে দেখো আমি মা আমরা বসে আছি। আর এটা হলো শুক্রবারের কথা। তো শুক্র, শনি আর রোববারে করা হয়নি ভিডিও, সোমবার। তো একবারে 3 দিনের ভিডিওটা আমি একসাথেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো আমার ছেলের ডান হাতের কনুইটা, এটা ফুলে গেছে। ফুলে যাওয়াতে ভেবেছিলাম সামান্য কিছু, তো ওই জন্য মাকে নিয়ে বসেছিলাম। তারপরে তো শুনতে পারলাম যে না, হাতে একটু কোনাটার মধ্যে ফ্র্যাকচার হয়েছে। তো মানে সামান্য একটু ফ্র্যাকচার হয়েছে, যেহেতু ও ছোটো, তো ওকে ওই জন্য বলেছিল প্লাস্টারটা করে নিতে। তারপরে এখন কি করব, পরে ঘরে ফোন করেছিলাম বাবার সাথে, তোমার দাদাভাইয়ের সাথে, সবার সাথে কথা হয়েছিল। তারপরে ওই দিন আর প্লাস্টার হয়নি শুক্রবারে। আর এইটা হলো শনিবারের মানে ভিডিও। আর এই দেখো উবের নিয়েছিলাম, কারণ শুক্রবারে প্লাস্টার হয়নি, তো শনিবারে করব ভেবেছিলাম। আর শুক্রবারে শুধু মেডিসিনটা নিয়ে চলে আসছিলাম। আর কারণ দেখো টাকা পয়সারও তো কথা আছে না, ফট করে তো বললে হয় না। তো ওই জন্য ভাবলাম চলো, মাকে বললাম মা চলো বাড়ি যাই। অনেকটা লেটও হয়ে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে, প্রায় 4:30 মতন বেজে গেছিলো শুক্রবারে। তারপরে দিয়ে শনিবারে সকালবেলা ছোটো কাকিটিকে নিয়ে আমি আর আমার ছোটো ছেলে, আমরা 3জন বেরিয়ে পড়েছিলাম উবেরে। কারণ বৃষ্টি দিচ্ছিলো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য বৃষ্টির জন্য মানে উবেরটা বুক করতে হলো, না হলে টমটমে করে চলে আসতাম। বা আমার ভাই ছিল, কাকাতো ভাই, বড়জন বুড়া, ও বলেছিল নিয়ে যাবে। তো ও আর ওই বৃষ্টির জন্য আসতে পারলো না, পরে উবের বুক করে এই যে দেখো চলে আসছি হাসপাতালে। তো আজকে ওর প্লাস্টারটা করব। তো এটা তো শনিবারের ভিডিও বললামই, আজকে প্লাস্টার হবে। এই যে দেখো সঞ্জীবনী হসপিটাল, তো নার্সিংহোম আর কি, এখানে প্লাস্টারটা করে তারপরে তো ওকে বাড়ি নিয়ে গেলাম। তারপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ ওকে সামলাতে সামলাতে আমার সময় পার হয়ে গেছিলো। তারপরে রোববারও কোনো ভিডিও করতে পারিনি। রোববারে বাড়ি চলে আসছিলাম, তোমাদের দাদাভাই গেছিলো আমাকে আনতে আমাদেরকে রোববারে, তো ও আমাদেরকে নিয়ে চলে আসছিলো। তো রোববারও কোনো ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা একেবারে সোমবারের ভিডিও। এই যে ছেলেকে নিয়ে মানে রোববারে চলে আসছিলাম রাতে, প্রায় 9টার ট্রেনে। আর এই যে এখন এটা সোমবারের। তো এখানে বড় ছেলে বসে আছে, সবাই এখন ঘুমের থেকে উঠেছে আর কি। তো আমিও উঠে গেছিলাম, আমার একটু লেট হয়ে গেছিলো, কালকে ঘুমাতেও একটু লেট হয়েছিল, তো ওই জন্য আমার উঠতেও আর লেট হয়ে গেছিলো। তো গিয়ে দেখলাম মা প্রায় রান্না মোটামুটি হয়েই গেছিলো। আর এদিকে আমার ছোটো ছেলের দেখো হাত, তো ডক্টর বলেছিল মানে হাত তো প্লাস্টারটা ডক্টরই করে দিয়েছিল। তো যে নার্স থাকে যে দিদিরা, ওরা আমাকে বললো যে হাতটাকে একটু হাতের পাতাগুলোকে একটু ব্যান্ড করার জন্য, আর হাতটা এই যে যখন ঘুমাবে তখন ওই যে কোনাটাকে ভালো করে ধরে এভাবে করে বালিশের উপর দিয়ে দিতে। তো ওইভাবেই আমি ওকে শোয়ায় রাখছিলাম। আর এই দেখো হাতের ব্যাগ, যেহেতু আরও একবার ওর হাতের এরকম মানে হয়েছিল, তখন হয়েছিল হাতের সেটাতে, পাতার যে সেটা হয় রিস্টটা ওটাতে, আর এখন হয়েছে কোনাতে। তো ব্যাগ আর আমি নিয়ে নিই, ডাক্তার বলেছিল যে ব্যাগ নিয়ে নাও। তো আমি আর ব্যাগ নিয়ে নেওয়া বলছি না, ব্যাগ আছে বাড়িতে, ব্যাগ লাগবে না। তো ওই জন্য ব্যাগ নিয়ে নিই। তো তোমার দাদাভাইকে বলেছিলাম মানে স্যাটারডে ফোন করে যে তুমি যখন আসবা রোববারে, তখন ওর মানে ব্যাগটা নিয়ে এসো, হাতে পরার ব্যাগটা।
তো ও গিয়ে নিয়ে আসলো। আর এদিকে দেখো বন্ধুরা, মা রান্না করছে। মার রান্না হয়ে গেছিলো। মা কী কী রান্না করেছে চলো দেখাই একবার। ওখানে আছে ডাল কুকারে, এখানে আছে নিরামিষ সবজি, আর এখানে আছে তিতা করলা ভাজা, আর এখানে হলো ডিম চচ্চড়ি। আর আমাদের জন্য চিড়া ভিজানো আছে, চিড়া মাখা হবে আর কি, চিড়ামুড়ি মাখা। কারণ আমাদের বাড়ি থেকে কালকে আসার সময় কলা নিয়ে আসছিলাম, মালভোগ কলা। তো অনেকটাই কলা নিয়ে আসা হয়েছিল। তো ওই কলাটা দেখে মা কী করেছিল, আজকে সকালেই চিড়া ভিজিয়ে দিয়েছিল। তো ওই যে ডাইনিংয়ে নিয়ে আসলাম, কারণ ছোটো ছেলে বড় ছেলের আর তোমার দাদা ভাইয়েরও মুখ ধোয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। তো বাবার খাওয়া হয়ে গেছে, মা খায়নি। মা তো ওই যে আমাদের সাথে চিড়ামুড়ি কলা মাখাই খাবে। তো ওই জন্য তো আমাদের জন্য চিড়ামুড়িটা মাখবো। আর এখানে দেখো আম নিয়ে আসছিলাম, আম আর কলাই নিয়ে আসছিলাম। আর ওইখানে কালা প্লাস্টিকটার মধ্যে অল্প সিমের বিচি আছে, তো ওই সিমের বিচিও অল্প নিয়ে আসলাম। অনেক দিন মানে এসে করেছিলাম সিমের বিচির, কিন্তু মানে হয়নি আনা। তো আজ এবার কাকিমণি, ছোটো কাকিমণি সিমের বিচি দিয়ে পাঠিয়েছে, নিজের মানে বানানো আর কি, নিজেরাই আর কি। সিমটাকে মানে কিনে তারপরে দিয়ে আবার ওটাকে বলে ভাজতে হয়, শুকাতে হয়, অনেক কিছু বলে আছে এটা সিমের বিচির আর কি সে। তো যাই হোক, এখানে দেখো এই যে এগুলো সব মাখা হচ্ছে। এখন সকালের জল খাবারটা খাবো। এমন গরম লাগছে, বাপরে বাপ। ওয়েদার কিন্তু মেঘলা, কিন্তু গরম প্রচুর পরিমাণে লাগছে। এই স্নান টান সেরে আসলাম, মনে হচ্ছে কি আরও একবার জায়গায় যায় গায়ে জল ঢেলে আসি। তো অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা। সকালের মানে তোমাদেরকে খাওয়া টাওয়া এগুলো সব দেখানোর পরে দিয়ে আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ ভাবলাম যে চলো কিছু কাজ ছিল ওগুলো সারলাম। আর এদিকে ছেলেটার যেহেতু শরীরটা আবার একটু হাতের এরকম মানে কন্ডিশন, ওকে উঠালাম ঘুমের থেকে, উঠানোর পরে দিয়ে ওকে খাওয়ালাম, মুখ টুক ধোয়ালাম, তারপরে খাওয়ালাম। এইসব করতে করতে আর একটু সময় লেগে গেছে। আর আজকে ল্যাট্রিন বাথরুম সব পরিষ্কার করেছি, যার জন্য হাঁপাচ্ছি আমি। তো ওকে করে দিয়ে তারপরে দিয়ে মানে ভাতটাই বাকি ছিল, মা যেহেতু রান্না করে নিয়েছিল, আর আমি ঝাড় দেওয়া মোছা এগুলো করে নিলাম, করে তারপরে ভাতটা করলাম, করে তারপরে নিকড়ে স্নান করালাম। আর ওকে স্নান করাতে একটু সময় লেগেছে। তো তোমাদের দাদাভাই যেহেতু বাইরে ছিল, ও চলে আসছিলো, তো ওকে বললাম একটু ওর হাতটা ধরে দিও, আমি স্নানটা করিয়ে দেবো। এইভাবে যদি থাকে হাতটা এরকম, তাহলে আর অসুবিধাটা হয় না জল। আর যেহেতু প্লাস্টারে জলটা লাগাতে পারবো না, ভিজে গেলে অসুবিধা হবে, ওই জন্য তো তোমাদের দাদাভাই একটু ধরে দিয়েছিলো, আর আমি ওকে স্নানটা করিয়ে দিলাম। স্নান করিয়ে তারপরে দিয়ে আমি একটু বসলাম, তোমার দাদাভাই গেলো স্নানে, ও বেরোলো। আর ওদিকে মা স্নান টান করে ঠাকুর টুকুর দিয়ে আসলো, আর আমি গেলাম বাথরুম। তারপরে আমিও গেলাম বাথরুম, গিয়ে তারপরে একেবারে ল্যাট্রিন বাথরুম সব পরিষ্কার করে মাথা ভিজিয়ে স্নান করে আসলাম। তো মানে ঘরে যাওয়ার আগেই ভেবেছিলাম ল্যাট্রিন বাথরুমগুলো পরিষ্কার করবো, কিন্তু পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম না, পরিষ্কার করে ফেলি, বহুত মানে নোংরা হয়ে গেছিলো, তো ওই জন্য আজকে পরিষ্কার করে দিলাম। আর এদিকে আরেকজন চলে আসছে, তোমার দাদাভাই। হয়ে গেছে খাওয়া দাওয়া? ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন গেছিলাম কাপড়গুলো একটু মেলার জন্য, তখন দেখি মা ছোটারা খাওয়াচ্ছে, বড়টার খাওয়া হয়ে গেছে, ছোটারা খাওয়াচ্ছে। তো সবারই হয়ে গেছে, আমি এখন যাবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটু সোফাতে বসেও পড়লাম। এখন প্রায় 3:15 বাজে না, হ্যাঁ 3:15 ওরকমই হবে আর কি। তো যাই হোক, এখন যাবো, আমিও খেয়ে নিই, বহুত জোরে খিদা পেয়েছে। কারণ আজকে সকালের জল খাওয়াটা অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, প্রায় 9:30টার দিকে। যেহেতু আমি যখন খাই তখন প্রায় 10:30, 11:15, কখনো 11টাও বেজে যায়। আজকে আমার তাড়াতাড়ি খাওয়া হয়েছে। তো চলো আমি যাই, গিয়ে খাওয়া দাওয়াটা করে আসি। খাচ্ছ? না না, সবজি খাইতে হয়, সবজি খাইতে হয়। তুমি খাও না? আম্মা ভাতের সাথে মাইকে দিচ্ছে না, খাইছ? যাও এখন ওখানে বসো, গিয়ে যাও, বসে বসে টিভি দেখো, যাও। জল খাইছ? দাঁড়াও আমি জলটা দিই এটাতে। এই যে এখানে জল রাখছি, শোনো, পরে খায় নিও, এখন খাও না, একটু পরে খাও, মাত্র খায় আসছো না ভাত, একটু পরে খাও। হ্যাঁ বসে বসে টিভি দেখো। আমার ভাত বেশি হবে নাকি?
থাকা। এই দেখো মা ভাত দিচ্ছে, আজকে তিতা করলা ভাজা, আর এখানে নিরামিষ তরকারি আর ডিম আর ডাল। লেবু কাটা আছে নাকি মা? লেবু ঠিক নাই। লঙ্কা তো বাইটে রাখা হয়, গোলমরিচটা না দিলে তো খাওয়া যেত না, গোলমরিচটা দিলে তো লঙ্কা আবার কেমন মানে তরকারি মাকে রান্না করতে হবে, কালা ঝোল কালা ঝোল তো দেখে সাদা তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে, এটা কাঁচা লঙ্কা হবে না, দেখে একরকম লাগে, তাও খাওয়া যায়। চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে দেখো আমি অল্প করে বাদাম ভাজছি, সেটা আবার আমার জন্য। তো বেশ একটু মানে বাদাম খেতে ইচ্ছা করছিল, তাই তো মা এদিকে দুধ গরম করে ছেলেদেরকে দুধ দিল, মানে বড় ছেলেকে দিল, ছোটো ছেলে তো খায় না দুধ। তা বাবা বলছিল ওকে এখন দুধটা দাও, দুধের এখন মানে দরকার ওর। তা ও তো দুধটা খায় না, ঠিক আছে কোনো ব্যাপার না, কালকের থেকে অল্প দুধ ওর জন্য রাখা হবে। আর ওইখানে যে গ্লাসে অল্প দুধ আছে ওটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য, বাকি যে অল্প ছিল ওটা মা চা বানিয়ে খেলো আর অল্পটুকু দইয়ের মধ্যে দিয়েছিল। আর এদিকে অল্প শাক আছে, এটা আমাদের মানে বাগানে মানে কি আমাদের ছাদে আর কি হয়েছিল, তো মা নিয়ে আসছিল দুপুরবেলা, এনে ধুয়ে টুয়ে হালকা ধুয়ে টুয়ে রেখেছে, তো এই শাকটা কালকে বানানো হবে আর কি। আর এদিকে আমার বড় ছেলে দেখো বসে বসে টিভি মানে দেখছে, টিভি দেখছে না মানে মা বললো একটা ফিল্ম লাগাতে, ওই পুরানা ফিল্মগুলো যে হয় মাদের জামানার, ওই ফিল্ম লাগাতে বললো, তো ও বসে বসে ফিল্মটা লাগাচ্ছিলো আর খাচ্ছিলো। তো এদিকে তোমার দাদাভাইকে বলেছিলাম একটু সমোসা নিয়ে আসতে, তো ও বললো কি না যে মানে আজকে বলে সমোসা বসেইনি, মানে সিঙ্গারা আর কি, যেহেতু এখানে বেশিরভাগ নন বেঙ্গলি আছে, তো এখানে সবাই সমোসা সমোসাই বলে, ওই জন্য আমাদের মুখে ওই সমোসাটাই বসে পড়েছে। তো যাই হোক সিঙ্গারা, তো তোমার দাদাভাই ফোন করলো যে বলছে সিঙ্গারা পাইনি, একটু মানে বড় ছেলেকে বলছে যে মাকে বল টপ রেমেন বানাতে, মানে ম্যাগি। তারপরে আমি কী করবো, পরে ভাবলাম চলো তাহলে একটু বানাবো, তার আগে দেখো মা ওরা বসে বসে এই যে টিভি দেখছে, মানে ফিল্ম দেখছে আর কি, রাজেশ খান্নার ফিল্ম। আর এদিকে আমি টপ রেমেন বানানো হয়ে গেছিলো, তো টপ রেমেনটা বানানো হবেই, ততক্ষণ তোমার দাদাভাই চলে আসলো, তো ওকেও দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলেকে জিজ্ঞেস করছে বাবা কেমন হয়েছে, বলে টেস্টি। তাই আমি বলেছিলাম ওকে যে বাবা আমি খাইয়ে দিই, বলে না মা আমি নিজেই খাবো, মানে ওর নিজের হাতেই ও খেতে মানে ইসে করে, সব কিছুই নিজের হাতেই খেতে চায়, আমি আর কি ওকে খাইয়ে দিই। তো এদিকে দেখো বন্ধুরা আমার জন্য অল্প নিয়েছিলাম, আর ওই যে সাথে বাদাম, আর বাদাম দিয়ে মানে ম্যাগিটাকে মিশিয়ে মিশিয়ে খেয়েছিলাম। তো এদিকে তোমাদের দাদাভাইকেও অল্প দিয়েছিলাম বাদাম, আর ওদিকে আমার বড় ছেলে তো ওই যে খাচ্ছে আর টিভি দেখছে, মানে পরে যখন টপ রেমনটা বানিয়ে দিয়েছিলাম তখন টপ রেমনটা খেয়ে খেয়েও টিভি দেখছিল। তো ভাই নেই, ভাইও আসছে আজকে দুপুরবেলা এই বিকালবেলা, তো ও আসছে, তো ওর জন্য একটু ম্যাগি রেখেছিলাম, মানে ও এখন নেই একটু বাইরে গেছিলো, ওই জন্য ওর জন্য অল্প রেখে দিয়েছিলাম, তো ও এসে পরে খাবে। তো চলো আমিও খেয়ে নিই, তারপরে দেখা হবে। ঘুম পাইছে, চোখগুলো একদম এমনি এমনি করে টান মার দেখতেছে, কতক্ষণ আমি বিছনায় আসবো, মা বিছনায় আসো, মা বিছনায় আসো। হাতটাকে ওই যে বালিশের উপরে দিয়ে রাখছি। তো খাওয়া দাওয়া এই মাত্র শেষ করে আসলাম, বড়জনও গেছে গা ঘুমাতে, সবাই চলে গেছে, শুধু আমি আর এই আমার ছোটকা আছে, এখন আমরা ঘুমাবো। তো আমি মাত্র জলটা খেলাম, খেয়ে বাথরুম গেলাম ফ্রেশ হয়ে, তারপরে আসলাম। এমন হাই আসছে, ঘুম পাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।